চাইয়া দেখো আজকে যেগুলা পড়াইতেছি সহজ সহজ থেকে পড়াইতেছি আমি আলোচনাগুলো একটু মনোযোগ সহকারে দেখে শুনবো তোমরা সবগুলার এক সবগুলার গাঠনিক সংকেত লিখো তোমরা সবগুলার গাঠনিক সংকেত লিখো গাঠনিক সংকেত এবং নাম স্পিকার অফ করো যার স্পিকার অন কি আমি আস্তে আস্তে লিখতেছি যারা বুঝো না তারা দেখো কিভাবে গাঠনিক সংকেত এখানে আছে হাইড্রোজেন আছে কয়টা 6টা হাইড্রোজেন কার্বন আছে 3টা 2টা দেখো হাইড্রোজেন 6টা কার্বন আছে 2টা তাহলে ভাগ করে দিয়ে দিতেছি 3টা করে ভাগে হবে তাহলে কার্বনের যোজনী 4 তাহলে আর এখানে এই কার্বনের একটা যোজনী গেছে আর একটা যোজনী বাকি এই কার্বনের 3টা যোজনী গেছে এইটারও 3টা গেছে আর একটা বাকি তাহলে এখন এইটা হচ্ছে কার্বনের সংকেত হয়ে যাবে তারপরে তাহলে এটার নাম হচ্ছে কি ইথেন দুই নাম্বারটা কার্বন হচ্ছে 2টা লিখলাম 2টা হাইড্রোজেন হচ্ছে 4টা তাহলে এইখানে 2টা এইখানে 2টা তাহলে কার্বনের যোজনী হচ্ছে 4 তো তাহলে 2টা যোজনী গেছে আর 2টা বাকি এটারও 2টা গেছে আর 2টা বাকি এখানে দ্বিবন্ধন তাহলে এটার নাম হচ্ছে ইথিন 3 নাম্বার কার্বন 2টা হাইড্রোজেনও 2টা ভাগ করে দিলাম তাহলে এখানে হবে 3 বন্ধন ইথাইল এবার লাস্টেরটা অক্সিজেন যদি একটা থাকে দেখো অক্সিজেন একটা থাকলে কি হইতে পারে অ্যালকোহল তোমাদের জন্য অ্যালকোহল আরেকটা আছে ইথার তবে আগে অ্যালকোহল চিন্তা করবা
দেখো অক্সিজেন যদি থাকে একটা তাহলে ইথারও হইতে পারে অ্যালকোহলও হইতে পারে। তাহলে আমরা প্রথম অ্যালকোহল চিন্তা করি। অ্যালকোহল চিন্তা করলে কি হইব, কার্বন দুইটা, তাহলে কার্বন দুটো হলে অ্যালকোহল হচ্ছে ইথানল CH3CH2 AOH অ্যালকোহল, এটার নাম হচ্ছে ইথানল। আবার বলি কার্বন একটা থাকলে, আরে অক্সিজেন একটা থাকলে অ্যালকোহল চিন্তা করবা, তাহলে তোমাদের এটা ইথানল হয়। এটা আরেকটা হয় ইথার। ইথার হচ্ছে কি দুই দিকে অক্সিজেন থাকবে, আর অক্সিজেন থাকবে দুই দিকে আছে না অ্যালকাইল মূলক থাকবে। তাহলে এইদিকে কার্বন H3, এদিকেও কার্বন H3, এটার নাম হচ্ছে ডাই মিথাইল ইথার। তাহলে আমরা কি বুঝলাম, এই ইথানল আর ইথার একটা আরেকটা সমাণু, ঠিক আছে, একটা আরেকটা কি সমাণু, কারণ তাদের দুইজনের আণবিক সংকেত একই। এবার পাঁচ নাম্বারটা কি হইতে পারে, অক্সিজেন যদি দুইটা থাকে, অক্সিজেন দুইটা থাকলে তোমরা জৈব অ্যাসিড চিন্তা করতে পারো অথবা চিন্তা করতে পারো গ্লাইকল। অক্সিজেনও চিন্তা করতে পারো অথবা জৈব অ্যাসিডও চিন্তা করতে পারো অথবা গ্লাইকলও চিন্তা করতে পারো। প্রথম জৈব অ্যাসিড চিন্তা করি, কার্বন দুইটা থাকলে, কার্বন দুইটা আছে এরকম জৈব অ্যাসিড হচ্ছে ভিনেগার CH3COOH। আবার বলছি অক্সিজেন যদি দুইটা থাকে জৈব অ্যাসিড আর গ্লাইকল হতে পারে। এই জন্য আমরা প্রথম জৈব অ্যাসিড চিন্তা করলাম। জৈব অ্যাসিড চিন্তা করাতে কি হয়েছে CH3, মানে দুইটা কার্বন জাতীয় দুইটা কার্বন আছে এরকম জৈব অ্যাসিড হচ্ছে কত ইথান হয়ে গেছে, তাহলে মিলে গেছে। কার্বন দুইটা, অক্সিজেন চারটা, হাইড্রোজেন চারটা, অক্সিজেন দুইটা, এটার নাম হচ্ছে ইথান হয়ে গেছে। খুব আস্তে আস্তে দেখো এগুলা। এবার লাস্ট এটা 6 নাম্বারটা, হ্যাঁ ওইটারে জৈব অ্যাসিড চিন্তা করো। ওইটা তো অক্সিজেন দুটো আছে তো জৈব অ্যাসিড চিন্তা করলে আমরা এটাই চিন্তা করতে হবে, মিলিনি। কার্বন দুটো ঠিক আছে, অক্সিজেন দুটো ঠিক আছে, কিন্তু হাইড্রোজেন তো চারটা, তাহলে মিলে না। তো না মিললে হচ্ছে গ্লাইকল। গ্লাইকলের সংকেত হচ্ছে কি এই দুই মধ্যখানে কার্বন হাইড্রোজেন দুইটা এইভাবে, তাহলে এইদিকে থাকে অক্সিজেন, মানে হাইড্রোক্সাইড এদিকে ওএইচ থাকে একটা, এদিকে ওএইচ থাকে একটা, এটার নাম হচ্ছে গ্লাইকল। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমরা সবথেকে সুন্দর হয় এই নিচের দিকে দিয়ে দিবে, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, পরীক্ষাতে আমি জানাবো, পড়তে থাকে। তাহলে এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। তাহলে গেছে এটা। সবার এখানে কোনো আর প্রশ্ন আছে? এবার 2 নাম্বার, একবারে ঠান্ডা মাথা চিন্তা করবো, আমরা 1 নং প্রস্তুত করব, 2 থেকে 1 নং প্রস্তুত করব। গাঠনিক সংকেত তোমাদের সামনে আছে, একবারে আস্তে আস্তে জবাব দিবা। আমরা 2 নং থেকে 1 নং প্রস্তুত করব।
এক নং বস্তু। এবার আমরা কি করব, তাহলে 2 নংটা কি, 2 নংটা একটু আগে গাঠনিক সংকেত লিখছিলাম এরকম, আর 1 নং এর গাঠনিক সংকেত হচ্ছে এরকম। আমরা এটা থেকে এটা বানাইতে হবে। কিভাবে বানাই আমরা শিখছিলাম, এটার সাথে হাইড্রোজেন যোগ করলে এটা হয়ে যায়। কয়টা হাইড্রোজেন দেখো, এখানে দুইটা চারটা হাইড্রোজেন আছে, এখানে আছে 6টা, তাহলে এটার সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত করলে তো এটা হয়ে যায়। তো লিখি ফেলবো এইভাবে, CH2 ডাবল বন্ধন CH2, এই হাইড্রোজেন যুক্ত করলাম। ইয়া বলো তো, স্নিগ্ধা বলো তো, ইয়া এখানে শর্তটা কি? হ্যাঁ স্নিগ্ধা, ফারমানা, ফাইজা বলো শর্ত কি ছিল? স্যার আমি বলি, বলো। স্যার নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা থেকে 200 তাপমাত্রা পর্যন্ত। হ্যাঁ, তাহলে দুইটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এটার সাথে যুক্ত হইব CH3 আর একটা CH3। হ্যাঁ, এইভাবে এগুলো মাথায় রাখতে হইব। হ্যাঁ গেছে এটা। এবার আমি তোমাদেরকে দিচ্ছি 3 নং থেকে, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে 3 নং, 3 নং থেকে 1 নং। নিজেরা চিন্তা করো, খাতা বের করো, তোমরা খাতা বের করে 3 নং থেকে 1 নং কেমনে করবা? স্যার দুইটা হাইড্রোজেন যোগ করতে হবে না? না এত কথা না, সবাই লেখো বিক্রিয়া, শুধু বিক্রিয়া লেখো, তারপর আমি লিখলে কারেকশন করবা। আচ্ছা, তাহলে আমরা 3 নংটা কি গাঠনিক সংখ্যা গ্রাফে লিখবা। 3 নংটা ছিল এরকম, CH ডাবল বন্ধন CH, আর 1 নং আছে CH3 একক বন্ধন CH3। তাহলে দেখো, যদি হাইড্রোকার্বন থাকে তার সাথে হাইড্রোজেন যোগ করলে একটা থেকে আরেকটা হয়ে যাবে। তো আমরা কি করব, হ্যাঁ এটার থেকে এটা প্রস্তুত করতে আমরা হাইড্রোজেন যোগ করব। দুইটা শর্ত আগেরটাই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তাহলে হবে CH3 একক বন্ধন CH। কটা হাইড্রোজেন, এটার মধ্যে হাইড্রোজেন আছে দুইটা, এটা তো আছে 6টা, তার মানে বাড়ছে 4টা হাইড্রোজেনের জন্য 2। এবার 4 নাম্বার, 4 নং থেকে 1 নং লিখো, এটা দেখে পারো কিনা। 4 নং থেকে 1 নং খাতা বাইর করো। স্যার করছি। করছো, তাহলে মিলাও স্যারটার সাথে, মার্কের করে দিলাম।
স্যার করছি। তাহলে সাইন নাম্বারটা হইছে ভিনেগার CH3 C ডাবল OH আর এটা তো CH3 CH3। তো এটা প্রস্তুত কিভাবে আমরা ইয়া করা লাগবে। স্যার এটা অ্যালকোহল না? স্যার এটা ও তো সরি 4 নাম্বারটা অ্যালকোহল। অ্যালকোহল। এবার অ্যালকোহল থেকে দুইটা বিক্রিয়া CH3 CH2OH এটাকে যদি সালফিউরিক অ্যাসিড দ্বারা যদি আমরা নিরোধিত করি তখন CH2 ডাবল বন্ধন CH2 আর পানি উৎপাদন হবে। পরবর্তীতে আমরা কি করব এটার সাথে CH2 ডাবল বন্ধন CH2 এটার সাথে হাইড্রোজেন যোগ করব। তাও নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তখন CH3 উৎপাদন। পাঁচ নাম্বার 5 নং হতে 1 নং দেখে মাথা ঠান্ডা রাখি কে কে পারো। পাঁচ নংটা কি ছিল CH3 C ডাবল OH এক নং আছে CH3 CH3 অক্সাইডের সাথে বিক্রিয়া দিলে কি হয় এখানে কার্বন দুইটা না যেটা উৎপাদন হবে কার্বন একটা হয়ে যায় মানে একটা কমে যায়। আমাদের এখানে দেখো এখানে দুটা কার্বন তো যেটা প্রস্তুত করতে বলছে এটাও দুটা কার্বন তাহলে দুইটা কার্বন যদি হয় তাহলে বিক্রিয়াটা কি হবে প্রথম এটা CH3 C ডাবল OH এটাকে আমরা বিজারিত করব কিসের সাহায্যে ইথোক্সিন ইথেনের সাহায্যে উপস্থিতিতে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট মানে চারটা হাইড্রোজেন আছে এখানে এই চারটা হাইড্রোজেন এখানে চলে এসেছে এই লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট চারটা হাইড্রোজেন আয়ন দিয়ে দিলে উৎপাদন হবে কি অ্যালকোহল CH3 অ্যালকোহল কোনটা CH3 CH2OH তারপরে প্লাস পানি H2 তারপরে আমরা কি করব এখানে অ্যালকোহল যেভাবে বানাইছি এবার এই অ্যালকোহলটাকে CH3 CH2OH এটাকে আমি আরেকটা পদে হ্যাঁ এটা নিরোধিত করব সালফিউরিক অ্যাসিডের সাহায্যে নিরোধিত করলে কিভাবে দেওয়া যায় পানিটা তখন দিলে হয়ে যাব অ্যালকিন CH2 মানে ইথিন উৎপাদন হবে। এবার এটার সাথে আবার কি যোগ করব হাইড্রোজেন যোগ করব হাইড্রোজেন যোগ করলে হয়ে যাবে কি CH3 এটা উৎপাদন হয়ে যাবে গ্যাসে এটা আমরা আবারও সেম জিনিসগুলো আমরা করব। এবার আমি এটা দিয়ে দিতেছি প্রোটিন C3H স্যার দেখি না দেখা যায়নি স্যার ক্যামেরাটা একটু উপরে তোলেন দেখা যায় না না নিচে তো কিছু লেখে না আমি উপরে না লিখতেছি
উপরে দেখা যায় না। ওকে, এবার দেখো এই সংকেতগুলো এরপরে হবে C3H4, তারপরে এটা হবে C3 H8 এবার আমরা কি করব, সবগুলা গাঠনিক সংকেত লিখো, তোমরা গাঠনিক সংকেত এবং নাম লিখো। দেখে তোমরা পারো কিনা। এটা কার্বনকে লিখে দেবো এইভাবে। এবার হাইড্রোজেন এসে 6টা, হাইড্রোজেন 8টা আছে, তাহলে এখানে হবে 3টা, এখানে 3টা, এখানে 2টা। আর একটা তো তোমরা তো জানোই যে ডাবল থেকে 2টা বেশি হলে অ্যালকেন মানে একক বন্ধন, ডাবল হলে যে কোনো জায়গার মধ্যে দ্বিবন্ধন হবে। আবার বলে দেখো ডাবল সে 2টা বেশি হলে অ্যালকেন মানে একক বন্ধন, এই জন্য একক বন্ধন দিয়ে হাইড্রোজেন মিলাই দিচ্ছে, এটার নাম হচ্ছে প্রোপেন। এরপরে দেখো এটা ডাবল আছে, ডাবল যদি হয় যে কোনো এক জায়গার ভিতরে দিতে হবে তোমাকে ডাবল বন্ধন। এবার হাইড্রোজেন দিয়ে ব্যালেন্স করো, হাইড্রোজেন এখানে হবে 3টা, এখানে 1টা, এখানে হবে কয়টা 2টা। এটার নাম হচ্ছে প্রোটিন। লাস্টেরটা দেখো, এটাতে তো হাইড্রোকার্বন ডাবলের চেয়ে 2টা কম, ডাবলের চেয়ে 2টা কম হলে অ্যালকাইন হয়, অর্থাৎ যে কোনো এক জায়গার মধ্যে ত্রিবন্ধন হবে। এরপরে হাইড্রোজেন মিলাই দাও। তারপরে বলছি অক্সিজেন যদি একটা হয় তাহলে এটা অ্যালকোহল হবে, অক্সিজেন একটা হলে অ্যালকোহল হলে কার্বন 3টা, এখানে অ্যালকোহল হলে এখানে OH হবে। এবার বাকিগুলা মিলাও, CH3 এখানে তো CH2, এখানেও CH2 হবে, কারণ তার দুজনই এক। আর অক্সিজেন 2টা হলে গ্লাইকল হয়, জৈব অ্যাসিড হয়। তো এটা আমরা প্রথম জৈব অ্যাসিড হিসেবে চিন্তা করি। কার্বন 3টা থাকলে ওই জৈব অ্যাসিডের নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিডের সংখ্যা CH3 CH2 ডাবল OH। এইভাবে লিখে দেখো সবগুলা মিলে কিনা। কার্বন 3টা মিলছে, হাইড্রোজেন 6টা মিলছে, অক্সিজেন 2টা মিলছে। এবার এর আগের মতো 1 থেকে 2 প্রস্তুত করো তোমরা। এর আগের মতো 1 থেকে 2 প্রস্তুত। আরে না, 2 নং হতে 1 নং। হ্যাঁ, দেখে পিকে তোমরা পারো কিনা। তাহলে হলো কি CH3 CH ডাবল বন্ধন CH2, এটার সাথে হাইড্রোজেন যুক্ত হবে।
হাইড্রোজেন যোগ করলে, কারণ ডাবল বন্ধন তো এটার মধ্যে হাইড্রোজেন অ্যালকিনের বিক্রিয়ায় সব ঠিক আছে। নিকেলের প্রভাবক উপস্থিত 180 থেকে 200। তাহলে কি উৎপাদন হবে? এইখান থেকে একটা হাইড্রোজেন এখানে, আর একটা হাইড্রোজেন এখানে, তখন CH3CH2 একক বন্ধন হয়ে যেতেছে। 7 নাম্বার 3 নং থেকে 1 নং দেখে ফেলো কিনা। হ্যাঁ, তোমরা লেখো এফা আমাদের সাথে মিলে দাও। স্যার করছি। হ্যাঁ বলো কি বলছো? স্যার করছি। ব্যবহার করলে মিলাও। 3 এর গাঠনিক সংকেত লিখছিলাম CH3 C ডাবল বন্ধন আর ট্রিপল বন্ধন CH। তো এবার এটার সাথে এর আগের মতোই হাইড্রোজেন যোগ করতে হবে। হাইড্রোকার্বন হলে হাইড্রোজেন যোগ করা লাগবে এর মাধ্যমে, রাইট? তখন কি হবে দেখো, একক বন্ধন হবে CH3 CH2 CH3, এক নাম্বারটা লিখে ফেললাম। এবং হাইড্রোজেন কয়টা লাগছে? বাড়তি 2টা লাগছে, কারণ এখানে হাইড্রোজেন কয়টা? 2টা না 4টা লাগছে বেশি। তাহলে মধ্যখানে 2টা আর এখানে নিচে কয়টা? 2টা, এই 4টা। আর শর্ত এটাই হবে। এবার দেখি সাইন নাম্বারটা। 8 নাম্বার 4 নাম্বার থেকে 1 নং। সাইন নাম্বার থেকে 1 নং ট্রাই করো। স্যার করছি। এটা নোয়া খাইলা খাতা পুরো তোমরা নিয়ে দেখে দেখে বলো করছি। CH3 করছি। CH2 CH2OH, এইটা এটাতে সারে। আচ্ছা আজকে আর ভেজাল দেখতেছি না, সালফিউরিক অ্যাসিড দ্বারা নিয়োজিত করলাম H2SO4, তখন হবে কত? CH3CH ডাবল বন্ধন CH। এবার এটার সাথে হাইড্রোজেন যোগ করব। এটা তো তোমরা বুঝো, একটু পরিশ্রম করো। দেখো আজকে যেগুলো পড়াইতেছি এগুলো পারলে সব পারা যাবে। CH3CH ডাবল বন্ধন CH2 হাইড্রোজেন যোগ CH3CH2CH3, একক বন্ধন থাকলে না দিলেও চলে বন্ধন দিই। এরপর তোমরা এইগুলো আছে না, দেখো এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল দিয়ে দেয়। এরপর
5 নাম্বার থেকে 1 নাম্বার पांच नंबरेर গাঠনিক সংকেতটা সারের লিখে হবে CH2COOH হ্যাঁ এটা সবাই করো কারণ তোমাদের বইয়ে এটা মানে তোমাদেরকে লেখা আছে তাহলে কি হইব দেখো এইখানে কার্বন তত্ত্বটা এখানেও কার্বন তত্ত্বটা তখন কি করতে হইব বিজারিত করা লাগবে বিজারিতটা ওই ইথেনের যেটা আছে সেটা CH2COOH বিজারিত করব তাহলে কি হবে অ্যালকোহল মানে CH3 CH2 CH2OH মানে প্রোপানল এটার নাম হবে কি প্রোপানল কার্বন তিনটা আছে তো তিনটা কার্বন জাতীয় অ্যালকোহলের নাম হচ্ছে প্রোপানল এরপরে হচ্ছে পানি উৎপাদন হবে H2 এবার প্রোপানলকে CH3 CH2 CH2OH যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই বিক্রিয়াটা আমরা বুঝে যাব এইজন্য এটা ব্যবহার করতেছি এটার সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করছি স্যার সালফিউরিক অ্যাসিড দিলে হয় না হ্যাঁ হবে বেজার না লাগাইতাম নাকি আচ্ছা বেজার লাগাই না সালফিউরিক অ্যাসিড দিয়ে দিই H2SO4 মাইনাস পানি এইটা একটু পরিবর্তন করে দিই তাহলে কি হবে ইথিন মানে প্রোপিন CH ডাবল বন্ধন CH এবার দেখো তারপরে এটার সাথে CH3CH ডাবল বন্ধন CH2 এবার হাইড্রোজেন যুক্ত করব CH3 শেষ তো এইভাবে প্রস্তুতি আমরা এবার প্রস্তুত করব 2 এবার মাথায় একটু কামাইতে হবে আমাদের পুরাতন পড়া থেকে কিন্তু আমরা টানে নিয়ে আসবো 2 প্রস্তুত করব হেডিংটা লিখি আমরা অ্যালকিন প্রস্তুত একবার মাথা ঠান্ডা রাখো মাথা গরম করলে বুঝাইতে পারবো না আমরা 2 এবার তো 2 প্রস্তুত করব 1 থেকে 2 প্রস্তুত এবার 1 এর গাঠনিক সংকেত কি CH3 CH2 CH3 আর দিয়েছে CH3 CH ডাবল বন্ধন CH আমরা 1 এর থেকে 2 প্রস্তুত এবার চিন্তা করো 1 এর রাসায়নিক ধর্ম মানে 1 এর থেকে আমরা কি বিক্রিয়া জানি এক তো অ্যালকেন এই অ্যালকেন থেকে আমরা কোন বিক্রিয়া জানি স্যার ব্রোমিনের সাথে যুক্ত করলে হ্যাঁ ব্রোমিনে 1 এ দেখো আমরা 1 এ কিন্তু এত বিক্রিয়া জানি না 1 এর দুটো বিক্রিয়া জানি একটা বিক্রিয়া হইছে দহন বিক্রিয়া আর একটা হচ্ছে হ্যালোজেন সংযোগ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া তো ও বলছে কি ব্রোমিন না ব্রোমিনের জায়গায় আমরা ক্লোরিনে নিতে পারি আয়োডিনে নিতে পারি যে কোনোটাই নিতে পারি তাহলে আমরা কি করব মৃদ সূর্যালোকের উপস্থিতিতে বাংলা লেখাগুলো তোমরা কিন্তু বই থেকে নিয়ে নিবা
তাহলে আমার এখানে হবে কত CH3 CH2 CH3 এটা শুধু একটা বিক্রিয়াই দেয়, এটা হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। আবার হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া দিলে এখানে কি হবে মৃদু সূর্যালোকের অবস্থায় HEO, এরপর উৎপাদন হবে কি CH3 CH2 CH2 Br। এটার নাম আমরা লিখে ফেলবো, এটার নাম হচ্ছে প্রোপাইল ব্রোমাইড, তারপর হচ্ছে HBr। এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার এটা থেকে এইটা কিভাবে যাব, এবার তো এটা পাইছি, এবার এইটা থেকে দুইটা বিক্রিয়া আছে, এটা থেকে দুইটা বিক্রিয়া, দুটোটা বিক্রিয়া আমি আগে দেখি, তারপরে কোনটা নিব এটা দেখো তোমরা। CH3 CH2 CH2Br সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, CH3 CH2 CH2Br সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল। অ্যাকোয়াস আর অ্যালকোহলের মধ্যে পার্থক্য আমরা কে বুঝাতে পারবা? হ্যাঁ দেখো এই দুটা, দেখো দুটা দেখতে একরকম, পার্থক্য করে কে বুঝাতে পারবা? শামিমা স্যার কি হ্যাঁ স্যার বলো। স্যার মানে জলীয় বাষ্প আর অ্যালকোহলের পার্থক্য নাকি কি কি উৎপন্ন হবে এটার পার্থক্য? আমার এখানে এই দুটা মানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস আর অ্যালকোহলিক দেওয়ার কাহিনী কি? স্যার এই যে অ্যাকোয়াস দিবেন, অ্যাকোয়াসের ফলে স্যার অ্যালকোহল উৎপন্ন হবে, আর যে না হ্যাঁ অ্যালকোহল, আর অ্যালকোহল দিলে এটা না আমি বোতলে নিলাম, আমি দুটা বোতলে নিলাম, লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস, আরেকটা বোতল নিলাম, দেখছো কত সুন্দর বোতল রাখতে পারি, এই সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল। আমাদের এই দুটার মধ্যে পার্থক্য করে কি কে বলতে পারবা? কে বাদ দাও? শামিমা বলো, অন্য কে বাদ দাও, শামিমা। স্যার একটা নিকেল উৎপন্ন হবে। স্যার একটা জলীয় ধর্ম বিশিষ্ট আর আরেকটা হচ্ছে অ্যালকোহল। স্নেহা কি জয়েন করছো? জি স্যার। হ্যাঁ জি স্যার। স্নেহা জয়েন করলে আমরা আগে বলবো স্যার আমি জয়েন করছি। দেখো অ্যাকোয়াস মানে সে পানি থাকবে, মানে পানি এটার দ্রাবক হইছে পানি, আর অ্যালকোহলিক হইছে পানির সি অ্যালকোহল। কথা কি বুঝছো? এই দেখো আমরা যে হোমিওপ্যাথিক ওষুধগুলো আমরা খাইছি ছোট থাকতে বা এখনো খাইতেছো তোমরা, ওইখানে যে পানিগুলো থাকে অথবা পানির মধ্যে যে ওষুধগুলো মিশানো থাকে ওইটা সে অ্যালকোহলের মধ্যে মিশানো থাকে। হোমিওপ্যাথিক যে ওষুধ ওইগুলোর মধ্যে অ্যালকোহল মিশানো থাকে, আর এমনি যে পানি যদি দ্রাবক হয় তাহলে ওইটা হচ্ছে অ্যাকোয়াস। আবার বলি অ্যাকোয়াস মানে হচ্ছে তার দ্রাবক হচ্ছে পানি, দ্রব্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যালকোহলিক মানে হচ্ছে দ্রব্য সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তরল পদার্থ মানে দ্রাবক হচ্ছে অ্যালকোহল। এইটা যারা এটা বুঝায়। এরপরে আসো এটা কি বুঝায়, এবার দুটার বিক্রিয়া কি হবে যদি অ্যাকোয়াস হয়, তাহলে CH3 CH2 CH2OH প্লাস সোডিয়াম ব্রোমাইড অ্যালকোহল উৎপাদন হবে। যদি অ্যাকোয়াস করে দেখো অ্যাকোয়াস যখন ব্যবহার করছি অ্যালকোহল উৎপাদন হয়েছে, সোডিয়াম ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে। আর যখন আমরা অ্যালকোহল ব্যবহার করব তখন কিন্তু অ্যালকোহল উৎপাদন হবে না। দেখো অ্যাকোয়াস ব্যবহার করলে অ্যালকোহল উৎপাদন হবে, আর যদি আমরা অ্যালকোহল ব্যবহার করি তাহলে কিন্তু অ্যালকোহল উৎপাদন হবে না, অর্থাৎ এর মতো বিক্রিয়া দিবে না, তখন উৎপাদন করবে ইথেন CH3 CH ডাবল বন্ধন CH2 সোডিয়াম ব্রোমাইড
প্লাস পানি এটা উৎপাদন হবে। এরপরে দেখো তাহলে এবার দুটো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, অ্যালকোহল হলে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে না, হবে কি অ্যালকিন উৎপন্ন হবে, আর অ্যাকোয়াস ব্যবহার করলে অ্যালকোহল উৎপন্ন। আমরা বিক্রিয়া কোনটা নিব? আমাদের টার্গেট ছিল কি 1 থেকে 2 প্রস্তুত, তাহলে আমরা 1 বিক্রিয়া জানি সব সময় এরকমই হবে, এটা জানি। এবার এটা থেকে 2টা বিক্রিয়া জানি, এবার 2টা থেকে কোনটা নিবা বিক্রিয়া, এটা নির্ভর করবে কি প্রস্তুত করতেছো। এটা প্রস্তুত করতে গেলে এই বিক্রিয়া, তাহলে নিচেটা নিব, এইটা না। এবার আসো এবার 2 থেকে 3 থেকে 2 প্রস্তুত, 3 থেকে 2 প্রস্তুত কিভাবে দেখো। 3 এর সংকেত লেখো CH3 C ট্রিপল বন্ধন CH প্লাস, আর এইটা, আর 2 তো আমরা সংকেত জানি CH2 CH3 CH ডাবল বন্ধন CH, আবার CH3 CH আর C ট্রিপল বন্ধন CH, শুধু দুইটা হাইড্রোজেন যোগ করব, কার উপস্থিতিতে নিকেল আর 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, তখন CH3 এই দুইটা হাইড্রোজেন একটা এখানে আরেকটা এখানে, এখান থেকে একটা বন্ধন উল্টা 2 বন্ধনে যাব, CH ডাবল বন্ধন CH। মানে ভাবতে হবে, মানে আগে দোনোটা সম্পর্কে জানতে হবে কি করলে কি হয়। তো পার্থক্য কি, এটার মধ্যে 2টা হাইড্রোজেন কম, এটাতে 2টা হাইড্রোজেন বেশি, তাহলে আমরা কি করছি এটা থেকে এটা বানাবো, তো এটার সাথে 2টা হাইড্রোজেন যোগ করে দিচ্ছি, বাস হয়ে গেছে। এবার আসো ইয়ার থেকে সাইডের থেকে 2 প্রস্তুতি, সাইডটা কি ছিল অ্যালকোহল CH3 CH2 CH2OH, আর 2 তো আমরা জানি CH3 CH ডাবল বন্ধন CH। এই অ্যালকোহল থেকে যেহেতু এটা ডাবল বন্ধন আছে, এটার নাম হচ্ছে অ্যালকিন, ডাবল বন্ধন আছে তো এটার নাম হচ্ছে অ্যালকিন। এই অ্যালকোহল থেকে পানি সরায় নিলে তো এটা হয়ে যাবে, তাহলে আমরা কি করব, পানি সরাইতে গেলে সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোধিত করা, H2SO4, নিরোধিত করলে পানি সরে যায়, এটা কি হয় অ্যালকিন হয়। অ্যালকিন মানে কি, কাজেই কোনো একটা জায়গার মধ্যে দ্বিবন্ধন, তাহলে দ্বিবন্ধন দিলাম, তাহলে এখানে হবে একক বন্ধন। এবার হাইড্রোজেন মিলাই দাও, 3টা হাইড্রোজেন, এখানে হবে একটা হাইড্রোজেন, এখানে হবে 2টা হাইড্রোজেন, আর পানি প্লাস ওদিকে, এইভাবে মাথা রাখতে হবে। তাহলে বাংলা কথা মিলাই লিখে ফেলবা যে অ্যালকোহল থেকে পানি ওইটা বিক্রিয়া, আর এটার নামটা হচ্ছে প্রমাণ। এবার হচ্ছে কত 4 নং থেকে, আরে 5 নং থেকে, 5 থেকে 2 নং, 5 হচ্ছে CH3 CH2 C ডাবল OH। এবার কি হবে দেখুন, এবার তো
এটার ক্ষেত্রে আমরা দেখতে হইব কার্বন কয়টা। এটার কার্বন 3টা, যেটা প্রস্তুত করবে সেটারও কার্বন 3টা। তাহলে এই ক্ষেত্রে হবে ওই বিক্রিয়াটা CH3 CH2 COOH বিজারিত করা। আবার বিজারিত করলে হবে অ্যালকোহল CH3 CH2 তারপরে সে CH2OH প্লাস পানি। এবার কি, এবার হইব অ্যালকোহল CH3 পাইছি, দেখো অ্যালকোহল পাইছি। এবার অ্যালকোহল থেকে ওইখানে কিভাবে যাব, তাহলে তো আবার ওই নিরোধিত করলে হয়ে যায়। আবার নিরোধিত করলেই হয়ে যাবে নিরোধিত সালফিউরিক অ্যাসিড।